হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে দেশ নিয়ে কথা বলতে এসেছি যেখানকার প্রোডাক্টগুলো পুরো পৃথিবীতে কোনায় কোনায় সেল করা হয়, যদিও সেগুলো কপি প্রোডাক্ট হোক না কেন। আবার এই দেশের খাওয়া দাওয়া নর্মাল না, মানে এখানে ইঁদুর থেকে শুরু করে কুকুর পর্যন্ত সবকিছুই খাওয়া হয়। এমনকি এখানকার মানুষের গোস্ত খেয়ে থাকে। আরো অবাক হবেন যে এখানে যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনি যে কোনো ধরনের বড় ক্রাইম যদি করে থাকেন তাহলেও আপনার পরিবর্তে অন্য কাউকে সেই ক্রাইমের বিপরীতে সাজা কাটাতে পারবেন। যদিও বন্ধুরা আপনারা কপি কথাটা শুনে অবশ্যই বুঝে গেছেন যে আমরা কোন দেশটি নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। জি হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ভেবেছেন, আজকে আমরা চীন দেশ নিয়ে কথা বলতে যাচ্ছি। তাহলে চলুন ঘুরে আসি চায়নার এক অদ্ভুত সফরে। চায়না, যার অফিসিয়াল নাম হলো গণপ্রজাতন্ত্রী চীন, সংক্ষেপে এটাকে গণচীন বলা হয়। এটি পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। দেশটির উত্তরে রয়েছে মঙ্গোলিয়া এবং উত্তর পূর্ব দিকে রয়েছে রাশিয়া এবং উত্তর কোরিয়া। পূর্বে রয়েছে চীন সাগর এবং দক্ষিণে রয়েছে ভিয়েতনাম, লাওস, মায়ানমার, ভারত, ভুটান, নেপাল ও দক্ষিণ পশ্চিমে রয়েছে পাকিস্তান। পশ্চিমে রয়েছে আফগানিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান ও কাজাকিস্তান। দেশটির মোট আয়তন হলো 95,96,961 স্কোয়ার কিলোমিটার। আর এই দেশটার মোট জনসংখ্যা হলো প্রায় 145 কোটি, যা পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বেশি জনসংখ্যা দেশ। আর এর মধ্যে 65% মানুষ শহরে বসবাস করে এবং 35% মানুষ গ্রামে বসবাস করে। দেশটির রাজধানীর নাম হলো বেইজিং, যা এই দেশটির সবচেয়ে সুন্দর এবং আলিশান শহরগুলোর মধ্যে অন্যতম। বন্ধুরা, চীন পৃথিবীর এমন একটি দেশ যেখানে কিনা প্রতিটি কাজ করার জন্য একটি আলাদা টেকনিক ব্যবহার করা হয়। যেমন এদেশে যখন সৈনিকদেরকে ট্রেনিং দেওয়া হয় তখন তাদের কলারের দুই পাশে দুইটি পিন লাগিয়ে দেওয়া হয়। আর এর কারণ হলো যেন তারা সব সময় তাদের মাথা উপরের দিকে উঠিয়ে রাখে। যদি ভুলেও তারা আরাম করার জন্য বা ঘুমানোর জন্য মাথা নিচে ঝোঁকায় তাহলে তাদের গলায় সেই পিনগুলো গেঁথে যায় এবং তারা আবারও অ্যালার্ট হয়ে যায়। কি অদ্ভুত নিয়ম না? কিন্তু এটাই সত্যি। আর এমনও আরো অনেক ধরনের অদ্ভুত বিষয় রয়েছে যা আপনাদেরকে চমকিয়ে দিতে পারে। এর মধ্যে আরো একটি অদ্ভুত বিষয় হলো চীনে যদি আপনাদের কাছে টাকা থাকে তাহলে আপনি যে কোনো ধরনের ক্রাইম করতে পারবেন। এমনকি আপনারা যদি খুনও করেন তখনও আপনারা আপনাদের খুনের শাস্তির জন্য অন্য কাউকে জেলে পাঠাতে পারবেন। আর যেটা 100% সত্যি একটি কথা। অবাক করা আরো একটি তথ্য হলো চীনে ইউরিন থেরাপি নামে একটি থেরাপি রয়েছে যেখানে কিনা নিজে বা অন্যদের ইউরিন বা মূত্রকে বিভিন্ন ধরনের অসুখের ক্ষেত্রে ব্যবহার করে থাকে। এখানকার লোকেরা মনে করে যে আপনারা যদি কোনো ধরনের বড় ধরনের অসুখে আক্রান্ত হন তাহলে আপনারা আপনাদের নিজেদের ইউরিন পান করুন, তাহলে নাকি সেই অসুখ থেকে চিরকালের জন্য মুক্তি পাওয়া যায়। আর এটাই চায়নার লোকরা বিশ্বাস করে। এমনকি চীনের লোকেরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তারা নিজেদের মূত্র বা ইউরিন নিজেরাই পান করে। মানে তাদের চিন্তা ভাবনা একদমই পুরো পৃথিবী থেকে আলাদা। তারা কি যে করে তারা নিজে কিছু জানে না। আপনাদের শুনতে এটি অনেক অদ্ভুত লাগতে পারে কিন্তু এটা সত্যি। বন্ধুরা, চীন দেশে নকল প্রোডাক্ট তৈরি করা এবং সেগুলোকে সেখানকার মার্কেটে বিক্রি করা বা অন্যান্য দেশে বিক্রি করা সেটা যেন কমন ব্যাপার। মানে এই পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেটা তারা কপি তৈরি করে না। এখানে আপনারা আইফোন, স্যামসাং, ওপো, ভিভো, শাওমি ইত্যাদি বিভিন্ন ধরনের ব্র্যান্ডের ভালো ভালো স্মার্টফোনগুলো আপনারা একদম মাস্টার কপি পেয়ে যাবেন, যেটা দেখে বোঝা যায় না যে এটি কোনো কপি, একদম আসলের মতো মনে হয়। এমনকি তারা বিভিন্ন ধরনের কার ব্র্যান্ডগুলো কপি করে থাকে এবং সেগুলোকে বিভিন্ন দেশে এক্সপোর্ট করে থাকে এবং সাধারণ মানুষ কোনো মতে ধরতেই পারে না যে এই প্রোডাক্টগুলো একদমই কপি। বর্তমানে চীনের লোকেরা খাবার পর্যন্ত কপি করতেছে। তাই যদি আপনারা কখনো চীন ঘুরতে যান তাহলে সাবধান থাকবেন যে আপনারা যে খাবারটি খাচ্ছেন সেটি কি আসল নাকি নকল, সেই বিষয়ে ভালোভাবে লক্ষ্য রাখবেন। যাই হোক, এই দেশে প্রায় প্রতি বছর 45 থেকে 50 বিলিয়ন চপস্টিক তৈরি করা হয়, আর যার জন্য প্রায় প্রতি বছর 4 মিলিয়ন গাছ কাটা হয়। আর এই চপস্টিক গুলোর 50% চীন দেশেই ব্যবহার করা হয় এবং বাকি 50%-এর 77% জাপানে, 21% দক্ষিণ কোরিয়ায় এবং 2% আমেরিকায় এক্সপোর্ট করা হয়। আপনাদের আরো একটা বিষয় জানিয়ে দিই যে বর্তমানে পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিতি রয়েছে চীনের। চীন প্রতি বছর প্রায় 404 মেট্রিক টন স্বর্ণ উৎপন্ন করতেছে। কিন্তু সাবধান, এদেশে ভুলেও স্বর্ণ কিনতে যাবেন না, কারণ আমি আগেই বলেছি যে এখানে কপি প্রোডাক্ট অনেক বেশি পাওয়া যায়। আপনারা বুঝতে পারবেন না যে আপনাদের কি স্বর্ণ দেওয়া হচ্ছে নাকি স্বর্ণের বদলে অন্য কিছু। এমনকি চায়নাতে আপনি নকল গার্লফ্রেন্ডও পেয়ে যাবেন, আর সেই মেয়েগুলো টাকার বিনিময়ে আপনার সাথে গার্লফ্রেন্ডের ঢং করে যাবে, মানে অ্যাক্টিং করে যাবে, কিন্তু তাদের সাথে আপনারা শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারবেন না। মানে এখানে এখন টাকা দিয়ে ভালোবাসাও কিনে যাচ্ছে। তাহলে বুঝতে পারতেছেন যে চীনারা চাইলে সবকিছুই নকল করতে পারে। বন্ধুরা, পৃথিবীর যে কোনো জায়গায় যদি আপনারা পান্ডা দেখতে পান তাহলে বুঝে নেবেন যে এই পান্ডাগুলো চীন দেশের এক্সপোর্ট করা পান্ডা, কারণ চীন এই প্রজাতিকে যেন নিজের করে রেখেছে। শুধুমাত্র আপনারা চীন দেশেই পান্ডা পেয়ে যাবেন। আর এখানে পান্ডাদেরকে অনেক বেশি সম্মান করা হয়। যদিও চলে এসেছে পান্ডার কথা, তাহলে আমি আরো একটা তথ্য দিই আপনাদের যে চীনে অনেক ফেমাস একটি পানীয় রয়েছে, তার নাম হলো পান্ডা টি, যেটা সেখানকার লোকেদের কাছে অনেক বেশি পপুলার। আর সেই চাটা তৈরি করা হয় পান্ডার মল থেকে। আপনারা ঠিকই শুনেছেন, চায়নার লোকেরা বিশ্বাস করে যে পান্ডার মল থেকে তৈরি এই বিশেষ চা খেলে নাকি তারা কোনোদিন অসুস্থই হবে না, মানে তাদের শরীরে কোনো বড় ধরনের অসুখ বাঁধবেই না। চায়নার লোকেরা একদম ইঁদুর থেকে শুরু করে কুকুর পর্যন্ত সবকিছুই খেয়ে থাকে। এমনকি তাদের একটি ফেস্টিভ্যাল হয়ে থাকে যেটা ক্যাটস এবং ডগ ফেস্টিভ্যাল নামে
পরিচিত। এখানে তারা প্রচুর পরিমাণে কুকুর এবং বিড়ালগুলো একটি দিনে বা একটি সপ্তাহে খেয়ে থাকে। এখানে আপনারা রাস্তায় রাস্তায় অক্টোপাস, স্কুইড এবং বিভিন্ন ধরনের পোকামাকড়ের ভাজা বা কাঁচা বিভিন্ন ধরনের খাবার আইটেম পেয়ে যাবে, যা চায়নায় অনেক সুস্বাদু মনে করে খাওয়া হয়। এমনকি চায়নার লোকেরা ডিমগুলোকে পচিয়েও খেয়ে থাকে। এমনকি তারা ডিমের ভেতরে বাচ্চা থাকা অবস্থায় সেগুলোকে সিদ্ধ করে খায়। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে চীনের রুচি কতটা অদ্ভুত। এমন অদ্ভুত অদ্ভুত খাবার যদি দেখতে চান বা আপনারা যদি খেতে চান তাহলে অবশ্যই চীন দেশে একবার হলেও ঘুরে আসবেন। আবার তারা একটি অনেক অদ্ভুত স্যুপ খায়, আর সেটা হলো পাখির বাসার স্যুপ, যেটা চীনে অনেক বেশি পছন্দ করা হয়। আর এই স্যুপটার নাম হলো এডিবল বার্ড নেক্সট স্যুপ। আর এখানে যেই পাখির বাসাটি ব্যবহার করা হয় তার 1 কেজির দাম হলো প্রায় 1,70,000 টাকার মতো। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে এই স্যুপটার দাম কত হতে পারে। বন্ধুরা, এই পৃথিবীতে ইন্টারনেটের প্রায় ফুল পারমিশন দেওয়া হয় প্রতিটি দেশে, কিন্তু চীন পৃথিবীর এমন একটি দেশ যেখানে কিনা ইন্টারনেটের উপর অনেক বেশি আইন কানুন লাগিয়ে দেওয়া হয়েছে। যেমন 2009 সালে এখানে ফেসবুক এবং টুইটারকে ব্যান করে দেওয়া হয়েছে, এবং 2012 সালের একটা রিপোর্ট থেকে জানা গেছে যে এখানে প্রায় 30%-এরও বেশি ইন্টারনেট পোস্টকে ব্যান করে দেওয়া হয়েছে। এবং আপনারা জানলে অনেক বেশি অবাক হবেন যে এটা পৃথিবীর এমন একটা দেশ যেখানে কিনা ইন্টারনেট অ্যাডিক্টেড লোক এবং সাংবাদিকগুলোকে জেলে অপরাধীর চেয়ে বেশি বন্দী করে রাখা হয়েছে, এবং ইন্টারনেট আসক্তিকর লোকেদের শুধরানোর জন্য বিভিন্ন ধরনের ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। যাই হোক বন্ধুরা, এখন আমরা কথা বলবো চায়নার কোন কোন জায়গাগুলোতে আপনারা ঘোরার জন্য যেতে পারেন। আর এর লিস্টে প্রথমেই রয়েছে বেইজিং। দেশটা চায়নার রাজধানী, আর এখানে ঘোরার জন্য প্রায় অনেক জায়গা রয়েছে। তার মধ্যে জায়গাগুলো হলো বেইজিং ইম্পেরিয়াল প্যালেস, দ্য মেরিডিয়ান গেট, যেটাকে 1400 শতাব্দীতে তৈরি করা হয়েছে, আর এটা আপনারা দেখতে যেতে পারেন। এটা অনেক সুন্দর। এবং দ্য গোল্ডেন রিভার। আর এছাড়াও বেজিং এ অনেক ধরনের টুরিস্ট স্পট রয়েছে যা আপনাদেরকে অনেক ভালো লাগবে। আর আরো একটা কথা বলেছি যে চায়না প্রায় 7টি জায়গাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে দরজা দিয়েছে। নেক্সট হলো সাংহাই। এটাও চীনের অন্যতম একটি সুন্দর শহর। আর সাংহাই চীনের একটি বাণিজ্যিক কেন্দ্র। এখান থেকে চীন বিভিন্ন ধরনের মাল দেশ বিদেশে এক্সপোর্ট করে থাকে। আর সাংহাই রয়েছে সাংহাই টাওয়ার, যা পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে উঁচু বিল্ডিং। এখান থেকে সাংহাই পুরো শহরটাকে 360 ডিগ্রিতে দেখা যায়। আর এই সাংহাই শহরে রয়েছে সাংহাই মিউজিয়াম। আর এই মিউজিয়ামে আপনারা চীনের আগেরকার সময় থেকে বর্তমান সময় পর্যন্ত সবকিছুই খুবই ভালোভাবে দেখতে পাবেন এবং জানতে পারবেন। এবং রয়েছে পিপল স্কোয়ার, যা এখানকার টুরিস্টদেরকে অনেক বেশি আকৃষ্ট করে। ইউ গার্ডেন, এটা এখানকার একটি টুরিস্ট স্পট। এবং রয়েছে চীনের মহাপ্রাচীর, যেটা এতটাই বড় যে এটাকে চাঁদ থেকেও দেখা যায়। নেক্সট হলো গ্লাস ব্রিজ, যেটাকে 2016 সালে তৈরি করা হয়েছিল। আর 2016 সালে এটা পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে উঁচু ব্রিজ ছিল। আর আপনারা যদি এই ব্রিজটাতে হাঁটে বেড়ান তাহলে আপনাদের মনে হবে যেন আপনারা হাওয়ার উপর হাঁটে বেড়াচ্ছেন। এবং মাঝে মাঝে টুরিস্টদের জন্য এখানে গ্লাস ভাঙ্গার ইফেক্টও লাগিয়ে দেওয়া হয়, যাতে টুরিস্টরা অনেক বেশি পরিমাণে এই ব্রিজটাকে উপভোগ করতে পারে। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিও থেকে আপনারা চীন সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছেন। তাহলে দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।